আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সবজি নুডলসের রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু আর খুবই মজা। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে এখানে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের নুডলস নিতে পারেন। তো এই নুডলসটা আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। নুডলসগুলো সিদ্ধ করে তারপরে পানিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। পানি ছেঁকে তারপরে নুডলসগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে তারপরে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এখানে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে একটি ডিম দিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি ঝুরা ঝুরা করে এভাবে করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর পেঁয়াজ কলি নিয়েছি, আর কাঁচামরিচ কুচি, আর নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকাভাবে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে গাজর কুচি অ্যাড করে দিব। আর এই গাজরটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তার জন্য কিন্তু গাজরটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। দেওয়ার পর এটাকে আবারও একটু ফ্রাই করে নিব। তারপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপরে বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে এই কাজটা করবেন। তারপরে যে নুডলসের প্যাকেট মশলা থাকে সেই প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু টমেটো সস অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলোর সাথে। এ পর্যায়ে আমি যে নুডলসটা ছেঁকে রেখেছিলাম সেই নুডলসটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর উপর থেকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা, অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। জানি অনেকেই নুডলস রান্না করতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বানালে দেখবেন খেতে ভালো লাগবে। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেই এই কাজটা করবেন। এ পর্যায়ে কিন্তু আমার নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর এটা কতটা ইয়াম্মি লাগছে দেখেই বোঝা যাচ্ছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।